কর্তৃত্ববাদী শাসনের পতন কখনোই একদিনে ঘটে না। মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ের ভাষায় কর্তৃত্বের ক্ষয় হয় ধীরে ধীরে, তারপর হঠাৎই ধ্বংস হয়ে যায়। ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকেও সেই দৃষ্টিকোণ থেকেই দেখছে পশ্চিমা বিশ্ব। দেশটির শাসক গোষ্ঠীকে নিয়ে এমনই এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 সপ্তাহের বিক্ষোভ ইরানের শাসক গোষ্ঠীর জন্য বড় সংকট তৈরি করলেও এটি এখনও পতনের ইঙ্গিত নয়। অতীতে ইরানে অনেক বিক্ষোভ হয়েছে, তবে এবার পরিস্থিতি আরও জটিল, কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিনের সামরিক ও সামাজিক চাপ এবং অর্থনৈতিক বিপর্যয়। গত 2 বছরে একের পর এক সামরিক পদক্ষেপে ইরানকে কোণঠাসা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাশাপাশি পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে নাজুক হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। 2025 সালে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি 70% ছাড়িয়েছে। জাতীয় মুদ্রা রিয়ালের মান নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। 2015 সালের পরমাণু চুক্তির পর শিথিল থাকা নিষেধাজ্ঞাগুলো গত সেপ্টেম্বর পুনর্বহাল করেছে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। তবে এত চাপের মধ্যেও দেশটির শাসন ব্যবস্থা টিকে থাকার মূল কারণ হল নিরাপত্তা বাহিনীর আনুগত্য। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই তেহরান এ শক্তিশালী রাষ্ট্রযন্ত্র গড়ে তুলেছে। সাম্প্রতিক বিক্ষোভেও সরকারের নির্দেশে রাস্তায় জনগণের ওপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থাও কার্যত অচল করে রেখেছে তারা। এর ফলে দাবানলের মতো জ্বলে ওঠা আন্দোলন মাত্র 2 সপ্তাহের মধ্যেই নিভে গেছে অনেকটাই। বিক্ষোভ দমনে মূল শক্তি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে থাকা এ বাহিনীর সদস্য প্রায় 1.5 লাখ। তারা ইরানের প্রচলিত সেনাবাহিনীর সমান্তরালে কাজ করে, পাশাপাশি নিয়ন্ত্রণ করে জাতীয় অর্থনীতির বড় অংশ। আইআরজিসির সহায়ক বাহিনী একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন বসিজ মিলিশিয়া। দাবি করা হয় তাদের সদস্য কয়েক লাখ। বিক্ষোভ দমনে মাঠ পর্যায়ে সবচেয়ে কঠোর ভূমিকা পালন করেছে এই বাহিনী। বিবিসি বলছে, ক্ষমতা, অর্থ ও রাষ্ট্রীয় সমর্থন দিয়ে তাদের সহায়তায় টিকে আছে খামেনি সরকার। এর আগেও এমন বিক্ষোভের মুখে পড়েছিল খামেনি প্রশাসন। 2009 সালে বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর তেহরানে রাস্তায় নেমেছিল লাখো মানুষ। তবে আইআরজিসি ও বসিজ বাহিনীর কঠোর অভিযানে 2 সপ্তাহের মধ্যেই ভেঙে পড়ে সেই আন্দোলনও। হত্যা ও ধরপাকড়ের মাধ্যমে বিক্ষোভ কিছুটা থামালেও পুরোপুরি চাপমুক্ত হতে পারেনি ইরান কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়ে বলেছেন, আন্দোলনকারীদের জন্য সহায়তা আসছে। তাদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত খামেনি সরকারের সঙ্গে সব আলোচনাও স্থগিত করেছেন তিনি। অভ্যন্তরীণ টালমাটাল পরিস্থিতির মধ্যে পশ্চিমা চাপ ও বিক্ষোভের সমর্থন ইরানের শাসকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখনই তাদের পতন হচ্ছে না বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। তাদের মতে, বিক্ষোভকারীদের মধ্যে এখনো সুসংগঠিত ও গ্রহণযোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। এছাড়া দেশটির কয়েক স্তরের নিরাপত্তা কাঠামোর কারণে নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ ভাঙন ছাড়া বাইরের চাপ দিয়ে ক্ষমতায় পরিবর্তন আনা অত্যন্ত কঠিন হবে বলে মনে করছেন ইরানি আমেরিকান শিক্ষাবিদ ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ভালি নাসর। এবারের জটিল পরিস্থিতিতে দীর্ঘ 4 দশকের শাসন টিকিয়ে রাখতে খামেনি সরকার কী পদক্ষেপ নেবে সেদিকেই চেয়ে আছে বিশ্ব। বিনয়ামিন, RTV।